আমি কিন্তু শুরু থেকে দেখাতে না পারলেও রেসিপিটা তোমাদের পুরো বলে দিয়েছি। শুরু থেকে শেষ অবধি দেখলে তোমরা পুরো রেসিপিটাও বুঝে যাবে, আবার রান্নাটাও দেখতে পাবে পুরো, ঠিক আছে? কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তবেই কিন্তু রেসিপিটা এই দেখো আমি আজকে কী রান্না করছি। পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মরলা মাছের চচ্চড়ি। না, শুরু থেকে রেসিপিটা দেখাতে পারলাম না, মাঝখান থেকেই দেখাচ্ছি। আমি বলে দিচ্ছি কী করেছি। আমি প্রথমে এখানে করেছি, কী বলে, কালো জিরে ফোড়ন দিয়েছি। না, আগে মরলা মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে সেই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমি ফোড়নটা যখন হয়ে গেছে, ফোড়নটা যখন বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিয়েছি, আর কুচো পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা রসুন আছে, রসুন গাছের যে রসুনগুলো হয় না, শীতকালে পাওয়া যায়, সেই গাছ রসুন কুচি করে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে ভালো করে রসুন পেঁয়াজ ভেজেছি। ভাজার পরে যখন একটা অল্প অল্প বেশ ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে আমি পেঁয়াজকলি, আলু আর পেঁয়াজ পাতা তিনটে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে তারপরে টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আবার আমি খানিকক্ষণ কষিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর যে মরলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছি। দিয়ে এই যে এখন মরলা মাছগুলো দিয়ে আর সবজি যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো জল দেবো না এর মধ্যে, কারণ এটার মধ্যে কোনো জলের দরকার নেই। পেঁয়াজের জল, পেঁয়াজকলির জল, টমেটোর জল, এগুলোতেই এটা মাখা মাখা খানিকটা আর খানিকটা ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, কারণ জল দিলে প্রথম কথা হচ্ছে ঘাটা ঘাটা হয়ে যাবে, ভাজা ভাজা লাগবে, আর দ্বিতীয় কথা হচ্ছে স্বাদটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? স্বাদটা নষ্ট হয়ে যাবে, এই যে ভাজা ভাজার যে স্বাদটা আসবে দারুণ, সেটা নষ্ট হয়ে যাবে। এটা আমি কমিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো, মিনিট 10-15 রেখে দেবো। দিয়ে তারপরে ঢাকনা খুলে আরেকবার ভালো করে নাড়িয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে তারপর নামিয়ে দেবো। বোঝা গেল? আমি শুরু থেকে দেখাতে পারিনি, মানে ভুলেই গেছি, আমি পুরোটা যে তুলবো সেটা ভুলেই গেছি। আশা করি ভালো লাগছে তোমাদের। এই দেখো, দাঁড়া মাছ দেখো, মাছ এই দেখো, এই দেখো, একটু মরলা মাছ, এই দেখো, দাঁড়া আরও দেখাচ্ছি, আরও দেখাচ্ছি, ওয়েট করো, এই দেখো, ঠিক আছে মরলা মাছ। ওকে, তাহলে দেখিয়ে দিলাম। এবার আবার আসছি যখন এটা পুরো হয়ে যাবে, ঠিক আছে? বাই। এই দেখো, এবার আমি খুলছি, ঠিক আছে? দেখতে থাকো। আমার হয়ে গেছে। এই দেখো, গ্যাস আমার কতটুকু চলছে দেখেছি, দেখো সিমে করা ছিল। আর এই দেখো, দেখো হয়ে গেছে, কি সুন্দর ভাজা ভাজা, আবার মাখা মাখা, দেখতে পাচ্ছি? এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা, আবার মাখা, কি সুন্দর। জল না দিলে এরকম হয়। এবার আমি এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেবো। আজকে কুচো মাছের ঝাল, লাউ পাতা বাটা হবে, এরপর আমি লাউ পাতা বাটবো। আর এই যে তেল কই, এই যে কই মাছ দেখতে পাচ্ছ, এই কই মাছ দেওয়া হবে তেল কই। আর এই ধনেপাতাটা আমি এখন দেবো, এতটা দেবো না, অল্পই দেবো। এই দেখো, এই দিয়ে এবার নাড়িয়ে নামিয়ে নেবো, ঠিক আছে? ভালো করে নাড়িয়ে ধনেপাতাটাকে মিশিয়ে নামিয়ে নেবো। বেশিক্ষণ রাখবো না, কারণ তাহলে ধনেপাতা গন্ধটা নষ্ট হয়ে যাবে। কাঁচা ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার ফাইনাল লুক, তরকারি দেখা হয়ে গেছে। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম ভালো ভালো রান্না করে খেও। আমি কিন্তু শুরু থেকে দেখাতে না পারলেও রেসিপিটা তোমাদের পুরো বলে দিয়েছি। শুরু থেকে শেষ অবধি দেখলে তোমরা পুরো রেসিপিটাও বুঝে যাবে, আবার রান্নাটাও দেখতে পাবে পুরো, ঠিক আছে? কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তবেই কিন্তু রেসিপিটা বুঝবে। টাটা, বাই।